যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। চার পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টাকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে এই বিষয়ে প্রচারিত একটি প্রতিবেদন। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে রাজপথে আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত 20 কিলোমিটার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে জামাতে ইসলামী সহ আরও 7টি সমমনা দল। মৎস্য ভবন এলাকায় মানববন্ধনে অংশ নেন জামাতের সিনিয়র নেতারা। এ সময় জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেন তারা। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে, আবার যাতে এই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে। আর এই জন্য এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে হবে। যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান, আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। মানববন্ধনে জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কয়েকজন উপদেষ্টা একটি দলের পক্ষে প্রশাসন ও পুলিশের সকল নিয়োগে দলীয়করণ করছে, যার প্রমাণ রয়েছে জামাতের হাতে। সরকারের 4-5জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। এসব উপদেষ্টাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তাহের, না হলে পরিণতি ফ্যাসিস্টের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ার করেন তিনি। এটাকে বন্ধ করুন। জনগণ যদি জানে আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। একই দাবিতে মানববন্ধন করে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ আরও 7টি দল। দাবি করেন পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার। আমরা যেরকম জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছি, জুলাইয়ের সনদের পূর্ণ বাস্তবায়ন আমরা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ কেউ জোর করে পুরাদের চেষ্টা করছে, এটা হতে দিতে পারি না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। জামাত হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা মোটামুটি একটা আপনার বড় ঝুটেই বলা যায়। তবে ভাইস্ট হিসেবে কাজ করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা আমি অবভিয়াসলি ক্লিয়ার করে বলতে পারছি না। তবে যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেজন্য ছাত্র জনতার একটা ভূমিকা থাকবে এবং তাদের একটা আবদার থাকবে বর্তমান সরকারের উপর। এর মধ্যে যেহেতু আমি একজন ছাত্র হিসেবে বলতেছি, আমি একজন আমাদের যে এই অভ্যুত্থানটার মেন শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে। যেহেতু কোটা সংস্কার নিয়ে হয়েছে, আমরা চাচ্ছি যে এই কোটার বিষয়টা থেকে আমরা যখন কোটার পরবর্তী বিষয়টা হচ্ছে বর্তমান যুগে প্রশ্ন আউট হচ্ছে, আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ওই দিকটা দেখে এবং দেশের শান্তি শৃঙ্খলা যেন আগের মতো ফিরে আসে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেখে এসেছি, আসলে উপদেষ্টারা বেশিরভাগই দেখা যাচ্ছে বিভিন্ন দলের হয়ে কাজ করতে, আসলে এনসিপির হয়ে কাজ করছে বা এনসিপিকে সমর্থন করছে এটা বিষয় না। বিভিন্ন সময় দেখছি বিভিন্ন দলকে তারা সাপোর্ট করতেছে, যে কারণে দেশে আজকে যে উন্নতি যে উন্নতি প্রয়াস নিয়ে, যে সংস্কারের প্রয়াস নিয়ে
মানে ছাত্র জনতা থেকে শুরু করে সবাই গণ-অভ্যুত্থান করেছিল, আসলে সেটা কোনো কিছুই হচ্ছে না। আসলে মানে হচ্ছে কিন্তু জনগণ আসলে প্রত্যক্ষ লক্ষ্য করতে পারছে না। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে যে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করা। বাকি পরবর্তী সরকার কী করবে সেটা আমরা পরে দেখব। আর যাদের ব্যাপারে কোনো কথাবার্তা আসতেছে, মানুষ মাত্রই ভ্রান্তি হইতে পারে, এখন মন্তব্য আসতে পারে, এখন বিবেচনা করা যাবে বা পরে বিচার করা হবে যে আসলে তারা কোনো কাজের সাথে যুক্ত আছে কিনা পরে দেখা যাবে। বাট এই মুহূর্তে আমরা মনে করি যে যতটুকু আছে এইভাবে আমাদের বাকিটুকু কাজ সম্পন্ন করা দরকার আর কি। আমাদের এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, ভাবছিলাম যে পুরাটাই সরকার আমাদের প্রত্যাশাগুলো পূরণ করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, তা হচ্ছে না। এই যে প্রবাসীদের জন্য যে হলো আকুতি মিনতি করছে, এ সরকার বলছিল যে আমরা হলো প্রবাসীদের জন্য যথেষ্ট হলো করব, যে ভালো ব্যবস্থা করে দিব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রবাসীরা হলো হাহাকার করতেছে, তাদের মালা সামাল পাচ্ছে না, ঠিকমতো কোনো ব্যবস্থা হচ্ছে না। দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব, গতকালকে জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন 4-5 জন উপদেষ্টা একটি দলের হয়ে প্রধান উপদেষ্টাকে প্রভাবিত করছে। চলুন দেখে আসি এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। এখানে একটা মানে ডাইভার্টেড হয়ে যাচ্ছে, অর্থাৎ যে মেইন যে টার্গেটটা ছিল এই কমিটির, অর্থাৎ যে উপদেষ্টা কমিটির, এখান থেকে আমি ষড়যন্ত্র বলবো না, যে কোনোভাবে উপদেষ্টা হিসাবে হোক, যেভাবেই হোক, তারা এখানে আদারওয়াইজ ডাইভার্ট করে নিচ্ছে। এতে আমাদের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি। এতে মেইন যে আমাদের উদ্দেশ্য সেটা সফল হবে না। সুতরাং এখান থেকে ছুটে আসা আমাদের খুবই দরকার, প্রয়োজনে ওদেরকে বাদ দেওয়া দরকার। একজন এক দল করে, যারা যে দল করে তার কথা বলে। মনে করেন যে তারা বলতেছে যে ওই ইউনিসের কথা বলে, ইউনিস সাহেব তো একটা দলের ইস্যু আছে, যার কারণে ওই তার কথাটাই বেশি বলতেছে, যে উপদেষ্টা তার কথা বেশি শোনে। আসলে তো সরকার তো প্রধান উপদেষ্টা যে ইউনুস, এ তো সবার জন্য ভালো করতেছে আমাদের ধারণা। 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের প্রতি প্রভাবিত হয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ, শুনবো আজকের আমাদের কথায়। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহি। প্রধান উপদেষ্টাকে আসলে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। কোনো রাজনৈতিক দল বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের কেউ কোনো দাবি নিয়ে, কোনো অধিকার নিয়ে প্রধান উপদেষ্টার কাছে কোনো দাবি বা আবদার নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। এই সরকার যদি নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে পরবর্তীতে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা জনগণের পক্ষের একটা সরকার পাইতে আমাদের কষ্ট হবে। তাই প্রধান উপদেষ্টাকে আসলে নিরপেক্ষভাবে কাজ করে দেওয়ার জন্যই আমাদের দাবি থাকবে। আমরা আপনাকে নিরপেক্ষভাবে বসানোর জন্য আপনাকে এখানে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। তো প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি কোনো দলের প্রতি, কোনো দলের না হয়ে, কোনো একটি গোষ্ঠীর না হয়ে আপনি আমাদের দেশের সাধারণ জনগণের হয়ে যান। তাহলে আমার মনে হয় আমাদের দেশের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে এবং জনগণ আপনার পাশে থাকবে এবং পাশে আছে। কিন্তু আপনি যদি জনগণের না হয়ে কোনো দল দ্বারা প্রভাবিত হন, তাহলে ভবিষ্যতে 5 আগস্টের মতো আবার আগস্ট আসবে। আপনারা জানেন আমাদের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি কোনো চাওয়ালা উপদেষ্টা নয়, উনি একজন নোবেল বিজয়ী। ওনাকে জ্ঞানের ভান্ডার বলা যায়। উনি মানুষের কথায় চলে, যে উপদেষ্টা এমনটা নেই। আমরা মনে করছি উনি যোগ্য ব্যক্তি, ওনার জ্ঞান এবং সামাজিক রাজনীতি তো অবশ্য করেন না উনি, অর্থনীতি নিয়ে ওনার অনেক অবদান আছে। সেই সুবাদে কিন্তু ওনাকে উপদেষ্টা করা হয়েছে। কিছু উপদেষ্টা আছে যারা সিন্ডিকেট তৈরি করে প্রধান উপদেষ্টাকে চাপ দিতে চান। আমরা আপনাকে বলতে চাই, আপনাদের কথা যে উপদেষ্টা চলবেন, এটা বুকার স্বর্গে বাস করতেছেন। উপদেষ্টা কিন্তু নিজের জ্ঞানে চলেন, যেটা ভালো মনে করেন সেটাই করেন। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।
আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।